দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে। পাহাড় ধসে নিখোঁজ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার। এখন থাকছে বিস্তারিত। সিলেটের ইসলামপুরের চামেলিবাগে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ একই পরিবারের ৩ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা 12:30টার দিকে চামেলিবাগ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল 7টার দিকে ভারী বৃষ্টিতে চামেলিবাগের ৩৫ নম্বর ওয়ার্ডে পাহাড় ধসের ঘটনা ঘটে। মৃতরা হলেন একই এলাকার আগা করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার রুজি ও তাদের শিশু সন্তান নাফজি তানিম। আহতরা হলেন মাহমুদ উদ্দিন, আগা বাবুল উদ্দিন, আগা বাচ্চু উদ্দিন ও আগা শফিক উদ্দিন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বৃষ্টির কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়। এছাড়া রাস্তা ছোট হওয়ার কারণে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের গাড়ি ঢুকতে পারছে না, তাই হাত দিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। এর সঙ্গে পুলিশ, সিসি কর্মী ও স্থানীয়রা সহযোগিতা করেন। দুপুর 12টার দিকে এসে যোগ দেয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। সেনাবাহিনীর সিলেট এরিয়া কমান্ডার ও 17 পদাধিকের জিওসি মেজর জেনারেল চৌধুরী আজিজুল হক হাজারি জানান, বসবাস করছে এবং এই যে উদ্ধার ধন্যবাদ। আপনার আজকে সকালের দিকে 7টার দিকে আপনার এই ল্যান্ডস্লাইডের ঘটনাটা ঘটেছে চামেলিবাগ এলাকায়। এখানে পাশে কিছু টিলা আছে, বাট আপনি জানেন সিলেট এলাকার যে পাহাড় বা টিলাগুলো আছে এগুলো বেলে মাটির, সহজেই ধসে পড়ে যায়। তো 7টার দিকে ধসে পড়েছে এবং একটু উপরে বা টিলাটার নিচে 3টা বাসা ছিল। ল্যান্ডস্লাইডটা 3টা বাসাকেই পুশ করে পেছনে নিয়ে ফেলে দেয়। তো সকাল থেকে সম্ভবত বেসামরিক প্রশাসন এবং ফায়ার সার্ভিস কাজ করছিলেন, পুলিশ কাজ করছিলেন। আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধান 11টার সময় আমাকে রিং করেন এবং আমাকে অনতিবিলম্বে আমাদের ফোর্স এবং রিকোয়ার্ড প্ল্যান নিয়ে আসার জন্য নির্দেশনা প্রদান করেন। আমাদের প্রথম দল ইঞ্জিনিয়ার এবং ইনফ্যান্ট্রি, ওরা 11:30টার মধ্যে আনুমানিক চলে আসে। ইঞ্জিনিয়ার প্ল্যান্টও চলে এসেছিল বাই 12 o'clock, বাট আপনারা দেখেছেন রাস্তাটা খুব ন্যারো, এখানে আমাদের প্ল্যান্টগুলো আনতে পারেনি। তো যাই হোক, আমরা সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, অসামরিক প্রশাসন, পুলিশ বাহিনী সবাই মিলে একসাথে আমরা উদ্ধার তৎপরতা চালিয়েছি। মোট 11 জন এফেক্টেড হয়েছিলেন, যার মধ্যে 8 জনকে রিকভার করে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। 3 জন মিসিং ছিলেন এইমাত্র 11:20 থেকে 25-এর মধ্যে। যে 3 জন ছিলেন আমি জানি না তাদের পরিচয়, বাট এক জায়গায় পাওয়াতে হয়তো বা তারা একই পরিবারের সদস্য, স্বামী স্ত্রী এবং সন্তান। ওনাদেরকে উদ্ধার করা হয়েছে এবং ফায়ার ব্রিগেডের কাছে হস্তান্তর করা হয়েছে। আমার শুধু একটা আবেদনই থাকবে স্থানীয় জনসাধারণের প্রতি, এইরকম পাহাড় বা টিলার ঢাল বা নিচু জায়গায় আপনারা কাইন্ডলি ঘরবাড়ি করবেন না। আমরা কারো মরণ দেখতে চাই না, এই মর্মান্তিক দুর্ঘটনা আরও হোক সেটা আমরা চাই না। আমরা সমন্বিতভাবে ওনাদেরকে যদি সেন্সিটাইজ করতে পারি এবং নিজেরাও যদি নিজ উদ্যোগে এই বুঝটা ওনাদের মধ্যে থাকে, ইনশাল্লাহ সমন্বিতভাবে আমরা এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে আমরা পাশে দাঁড়িয়ে এই উদ্ধার কার্য চালিয়ে দেশের এবং জনগণের সেবা করতে পারি। এ বিষয়ে সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থলে যাওয়ার গলিটি অত্যন্ত সরু, যে কারণে ফায়ার সার্ভিস ও সিসিকের গাড়ি বা মাটি কাটার যন্ত্র সেখানে ঢুকানো যাচ্ছে না। উদ্ধার তৎপরতা ম্যানুয়ালি চালানো হচ্ছে। পাহাড় ধসের উদ্ধার চিত্র সিলেট পোস্ট টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে। এই ছিল সিলেট পোস্ট সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি।